রাজ্যস্তরীয় আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের জন্য পাশের বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো প্রকার মাইক বাজানো যাবে না, এমনই প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। জেলা শাসকের এমন নির্দেশের প্রতিবাদে আলিপুরদুয়ার জেলা বইমেলায় আসা প্রকাশকেরা আজ বইমেলার গেটে তালা ঝুলিয়ে সেই বইমেলা বন্ধ করে দেয়। ফলে আলিপুরদুয়ার 12তম জেলা বইমেলা মাঝপথেই বন্ধ হয়ে গেল। প্রকাশকরা জানান, বইমেলার শিডিউল অনেক আগেই করা হয়েছিল, পুজোর পরপরই। গত পরশু এই মেলার উদ্বোধন হয়, তখনও জানানো হয়নি যে বইমেলায় মাইক বাজানো যাবে না। তাদের অভিযোগ, কাল ঘোষণা করা হয় যে বইমেলায় মাইক বাজানো যাবে না। যদি মাইক বাজানো না যায় তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এবং তা না হলে বইমেলার ভিড় সমাগম কম হবে। তার ফলে বই বিক্রেতারাও কম হবে এবং প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হবে। এই নিয়ে প্রশাসককে জানিয়েছে বলে জানিয়েছেন। তাদের দাবি, কিন্তু প্রশাসক কোনো ব্যবস্থা না নিলে তারা এই মেলা বয়কট করবেন। আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ রয়েছে টেলিফোনে, আমরা প্রকাশের সঙ্গে কথা বলে নেব। প্রকাশ, এই যে দুদিন আগে যখন বইমেলার উদ্বোধন হয়েছে তখনও জানানো হয়নি যে মাইক বাজানো যাবে না, আজ যখন সবাই উপস্থিত হয়েছে তখন জানানো হচ্ছে মাইক বাজানো যাবে না। তো এক্ষেত্রে এই যে বইমেলা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যে বই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, কি বলবে? শতাব্দী প্রাচীন এই বইমেলার এই যে ঐতিহ্য, সেটা কোথাও গিয়ে তো খর্ব হচ্ছে, কি বলবে এই বিষয়টি নিয়ে? দেখো সুস্মিতা, এটা এক কথায় যদি বলতে হয়, সরাসরি বলতে গেলে এটা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা বা অবহেলার কারণেই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তৈরি হয়েছে মনে হচ্ছে। কারণ যে মেলাগুলো এই পাশাপাশি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পরপর সরকারি স্তরে চালানো হচ্ছে, এটা প্রতি বছরই কিন্তু এইভাবে এই সময়গুলিতেই এই মেলাগুলি আয়োজন করা হয়। যেমন সৃষ্টিশ্রী মেলা রয়েছে, তারপর বই মেলা রয়েছে। এই ধরনের মেলাগুলো কিন্তু প্রতি বছরই পাশাপাশি একই রকম বলতে পারো পরপর বা পাশাপাশি ডেটেই কিন্তু এই অনুষ্ঠানগুলো হয়, মেলাগুলোকে করা হয়। এবং এইবারও সেই রকম ভাবে আয়োজন করা হয়েছিল, কিন্তু যেটা একটা বিশেষ অনুষ্ঠান, যেটা জানতে পারা গেছে যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই সৃষ্টিশ্রী যে মেলা রয়েছে তার মাঝেই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে রাজ্য স্তরের আদিবাসী উৎসব যেটাকে বলা হয়, সেই আদিবাসী উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব যে আয়োজন করা হয়েছে তার আগেই কিন্তু আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে যে 12তম জেলা বই মেলা রয়েছে কমিটি, তাদেরকে কিন্তু নানান ধরনের যে প্রশাসনিক অনুমতি, সেই সমস্ত ধরনের অনুমতি দেওয়া হয়েছিল, যেখানটায় মাইক বাজানো বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা, এই সমস্ত কিন্তু তাদের কাছে সরকারি নির্দেশ রয়েছে, অনুমতি রয়েছে। যেটা জানতে পারা গেছে যে এই বই মেলাটা চালু হওয়ার একদিন পরেই কিন্তু প্যারেড গ্রাউন্ডে ঠিক বই মেলার বা পাশে কিন্তু ওখানে সৃষ্টিশ্রী মেলার সূচনা হয়। এবং আজকে মানে তৃতীয় দিন, যেটা জেলা বই মেলার তৃতীয় দিন, সেই তৃতীয় দিনের দিন সকাল থেকে কিন্তু 2 দিন ব্যাপী এই রাজ্য স্তরের যে আদিবাসী উৎসব, সেই উৎসবের সূচনা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। সেখানটায় কিন্তু রাজ্যের বিভিন্ন জেলা থেকে নানান ধরনের আদিবাসী সম্প্রদায়ের নাগরিকরা বা সঙ্গে শিল্পীরা, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের সকালবেলা উদ্বোধনী অনুষ্ঠানের পর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তাদের চলছে। যেই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে দেখো, এই প্রতিবার কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো পাশাপাশি হলেও কিন্তু দুটি যে কমিটি থাকে, সেই দুটি কমিটির কিন্তু সম্মিলিত যে উদ্যোগে কিন্তু এই যে বইমেলা বা সৃষ্টিশ্রী মেলা, সেগুলো কিন্তু পাশাপাশি হয়ে থাকে। তাতে কিন্তু এখনো পর্যন্ত এত বছরে কোনো সমস্যা দেখা দেয়নি। হঠাৎ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বইমেলা কমিটিকে এই যে 7 দিনের যে অনুমতি দেওয়া হয়েছিল, সেই অনুমতি নির্দেশের মধ্যে কোথাও উল্লেখ করা নেই যে সেখানে 13 বা 14 তারিখ যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে মাইক বাজানো যাবে না। তাদের কিন্তু এই 11 তারিখ থেকে নিয়ে 17 তারিখ পর্যন্ত সমস্ত রকম আয়োজন যে ছিল সেটা দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে গতকাল হঠাৎ করেই কিন্তু দুপুরের পর জেলা প্রশাসনের তরফ থেকে একটি চিঠি বা একটা নোটিশ কিন্তু নতুন আকারে তাদের কাছে বইমেলা কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে 13 এবং 14 কোন রকম ভাবেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত 12তম জেলা বই মেলা যে রয়েছে, সেই বই মেলাতে মাইক বাজানো যাবে না।
অর্থাৎ পাশের যে আদিবাসী উৎসব রয়েছে সেই আদিবাসী উৎসবকে কোনো রকম ভাবে হ্যাম্পার করা যাবে না। মূল কথা হচ্ছে সেটাই, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এই নির্দেশ, এবং এই নির্দেশের পরে কিন্তু গতকাল রাত্রির থেকে যারা প্রকাশকরা এই মেলাতে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বিষয়টা জানতে পারেন, এবং জানতে পেরে তারা তাদের একটাই বক্তব্য যে প্রতি বছর এই বইমেলার আয়োজন করা হয়, বইমেলার মধ্যে এই ধরনের অনুষ্ঠান, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকলে মেলাতে ভিড় হয় না, এবং বাচ্চা কাচ্চা বা ছোট শিশু বা যারা পাঠক এই ধরনের যারা আসে তারা কিন্তু এই নানান রকম এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বই কেনাকাটি কিন্তু তারা করে থাকেন। তাতে কিন্তু তাদের একটা বিক্রি বাড়ে, এবং মূল বিষয় হচ্ছে যে এই প্রতি সপ্তাহে শনিবার এবং রোববার এই ছুটির দিন, এই ছুটির দিনে কিন্তু বই মেলায় মানে শ্রেষ্ঠ যে বিক্রি হয় সেই বিক্রির সংখ্যা কিন্তু সেই দিনই থাকে। অর্থাৎ শনিবার এবং রোববার বিক্রি, মানে সেখানটায় যারা পাঠক এবং ক্রেতা তারা কিন্তু ভিড় জমান, এবং যারা বিক্রেতা বা প্রকাশক যারা এখানে এসে পৌঁছেছেন তারা কিন্তু যথেষ্টভাবে তারা যে সংগ্রহ নিয়ে এখানে পৌঁছেছেন সেই সংগ্রহ কিন্তু তারা বিক্রি করতে পারেন। সেই ঘটনায় কিন্তু মাইক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা জানতে পেরে তারা বুঝতে পারছেন যে তাদের এই বিক্রি বাট্টা যেটা রয়েছে, বইয়ের যে কেনা বেচা, সেই কেনা বেচায় কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ শনিবার এবং রোববার এই দুই দিনে কিন্তু যদি ভেতরে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা মাইক না বাজানো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান না চলে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় ক্ষতির মুখে পড়বেন প্রকাশকরা। তার কারণ হচ্ছে এই কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে যেটা জানতে পারা গেছে। দেখো, গোটা রাজ্য জুড়েই কিন্তু এই বই মেলাগুলো হয়ে থাকে পরপর। এখন আলিপুরদুয়ারে চলছে, 17 তারিখে আলিপুরদুয়ারে শেষ হওয়ার পর 18 তারিখ থেকে ফের কোচবিহারে কিন্তু জেলা বই মেলা রয়েছে, সেই জেলা বই মেলায় কিন্তু এই প্রকাশকরা চলে যাবেন। অর্থাৎ মাঝের এই যে দুদিন, গত আজকে এবং শনিবার এবং রোববার 13 এবং 14, এই যে দুদিনের যে মেলা, সেই দুদিনের মেলা যদি বন্ধ রেখে যদি বর্ধিত করার চেষ্টা করা হয়, অর্থাৎ 17 তারিখের পরে 18 বা 19 তারিখ, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকাশকরা কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করতে পারবেন না, কারণ তাদের পরবর্তীতে কোচবিহার জেলায় বই মেলাতে কিন্তু অংশগ্রহণ করতে যেতে হবে। সেই ঘটনা একটা সমস্যা দেখা দিয়েছে, এবং প্রকাশকরা সেই দাবি রেখে যে মেলার মধ্যে তাদের আয়োজন যেটা আছে ন্যূনতম যে সাউন্ড সিস্টেম লাগিয়ে সেই অনুষ্ঠান চালিয়ে মেলাটাকে আবার বহাল রাখা হোক, সেই দাবিতেই কিন্তু তারা সকাল থেকে কিন্তু মেলার যে গেট রয়েছে সেই মেলার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এখন এমনকি যে বিক্ষোভের জেরে কিন্তু যারা মেলা কমিটির সদস্য রয়েছেন তাদেরকেও কিন্তু এখনো মেলাতে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। তারাও কিন্তু মেলার গেটের বাইরে অপেক্ষা করছেন। বিভিন্ন উপসমিতি বা কমিটির যারা অন্যান্য সদস্য শীর্ষকতারা তারা এসে পৌঁছেছেন। যেটা আরো একটা আশ্চর্যজনক ঘটনা লক্ষ্য করা গেছে যে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, তিনিও কিন্তু বই কিনতে এসে এই মেলার গেট বন্ধ থেকে সেখান থেকে ফিরে গেছেন। তাতেই কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে যে প্রশাসনিক ব্যর্থতার জন্যই কিন্তু আজ এই বই মেলার আজকের যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সুশ্বেতা, ধন্যবাদ। যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত বইমেলায় মাইক বাজানোর পারমিশন ছিল, কিন্তু শুক্রবার নোটিশ দেওয়া হয় যে 13 এবং 14 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক বন্ধ রাখতে হবে। তারা এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছেন, প্রশাসন যা বলবে তাই তারা করবেন বলে জানিয়েছেন। বলছি দাদা, আপনাদের তো বইমেলার ভেতরে থাকার কথা, বাইরে এইভাবে আপনারা দাঁড়িয়ে আছেন, দরজাটা বন্ধ কেন? ব্যাপারটা হচ্ছে কি, বইমেলার শিডিউলটা অনেক আগে থেকে তৈরি হয়ে গেছে, ক্যালেন্ডারটা ধরুন পুজোর পরে, এবং সেইভাবে আমাদের ইনভাইট করা হয়েছে। এটা জেলা মেলা, সরকারি মেলা, পাশে একটা সৃষ্টিশীল মেলা হচ্ছে আদিবাসীদের, গত পরশু উদ্বোধন হয়েছে, তখনও কিছু জানানো হয়নি। হঠাৎ কালকে একটা ডিক্লেয়ার করা হয় বইমেলার মধ্যে কোনো মাইক বাজবে না। মাইক বাজবে না মানে কোনো অনুষ্ঠান হবে না, তার মানে কোনো অনুষ্ঠান যদি না হয় তাহলে বইমেলার লোকের সমাগমটা কম হবে এবং আমরা ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হব। তার কারণে কালকে আমরা লিখিতভাবে দরখাস্ত জানিয়েছি ডিওলোকে, যেহেতু ডিওলো আমাদের বইমেলার মাথা, ওনাকে জানানো হয়েছে, এবং আমাদের যে 9টা অ্যাসোসিয়েশন কলেজ স্ট্রিটে তাদেরও জানানো হয়েছে। আমরা প্রতিবাদ করছি এই কারণে, যদি কোনো অনুষ্ঠান না হয় তাহলে মেলা আমরা খুলবো না, বয়কট করব। মেলা বয়কট? হ্যাঁ। আপনারা এত দূর দূর থেকে এই বই মেলাতে আসেন, বিভিন্ন জেলাতে যান, তা বিগত কয়েক বছর থেকে আলিপুরদুয়ার জেলা বইমেলাও তো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে, এবছর এরকমটা কেন? আপনারা আশা করেছিলেন? আর আজকে তো জেলা ভাগ হয়েছে, আলিপুর বলে হয়েছে 12তম মনে হয় মেলা। যখন ভাগ হয়নি, জলপাইগুড়ি জেলা যখন ছিল, আমি তখন থেকে, আমি দীর্ঘদিন ধরে আসি নর্থ বেঙ্গলে, এবং এই আলিপুর মাঠে দীর্ঘদিন ধরে বইমেলা করেছি। এই অভিজ্ঞতাটা হয়নি কোনো দিন। এর আগে আমরা রাষ্ট্রীয় শোক করেছি, সেটা মেনে নিয়েছি, কারণ সেটা একটা দেশের গণ্যমান্য ব্যক্তি মারা গেছেন, ঠিক আছে, কিন্তু এটাতে কোনো কিছু নাই। অথচ কালকে ডিক্লেয়ার করা হলো কোনো অনুষ্ঠান হবে না, মাইক বন্ধ হয়ে যাবে। মাইক বন্ধ মানে কোনো অনুষ্ঠান করা যাবে না, তাহলে আমরা স্টলটা খুলবো কী করতে? এমনি তো ব্যবসায়িক দিতে আমরা ক্ষতিগ্রস্ত হব।
তার মানে আমরা যার জন্য বয়কট কালকে লিখিত জানিয়েছি, তার প্রতি উত্তর কী আসে তারপরে আমরা স্টল খুলবো। কিন্তু বইমেলা কর্তৃপক্ষ জানাচ্ছে অনুষ্ঠান না হলেও মেলা খোলা থাকবে। হ্যাঁ, মেলা খোলা থাকবে বলেছে। মেলা যদি খোলা থাকে, অনুষ্ঠান যদি না হয়, তাহলে লোকের সমাগম কি হবে? আমরা তো এমনি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনারা বলতে চাচ্ছেন যে একটা মেলা হলে যেরকম একটা সাউন্ড, অবশ্যই অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা না হলে তো না। বুঝবেই না মেলা রয়েছে। বাস্তব এটা তো বাস্তবই। অনুষ্ঠান যদি মাইক যদি না বাজে, অনুষ্ঠানই হবে না। আর অনুষ্ঠান না হলে আমাদের তো ক্ষতিগ্রস্ত এমনি হচ্ছি আমরা, তো ক্ষতিগ্রস্ত তো হবই আমরা। এই যে দীর্ঘ 7 দিন ব্যাপী যে মেলাটা হওয়ার কথা, বই মেলাটা, আপনারাও তো কোনো একটা মোটা অঙ্কের টাকা। অবশ্যই আমাদের ইনভাইট করা হয়েছে ফর্ম পাঠিয়ে, আমরা সেই হিসাবে এসেছি। আজ এই জেলায় 26টা স্টল হতো, সেখানে আজ 90টা স্টল হয়েছে। তোমরা সবাই তো ক্ষতিগ্রস্ত হবো আমরা, কারণ এরপর যে যদি ওনারা বলেন যে মেলা বাড়িয়ে দেবো, সেটাও পারবে না। এরপরে 17 তারিখ শেষ হলে 18 তারিখ আমাদের কোচবিহার আছে। প্রত্যেকটা জেলা মেলা শিডিউল আগে থেকে তৈরি হয়ে যায়, সেইভাবে প্রোগ্রামে এসেছি আমরা। উদ্বোধন হলো কোনো কথা নেই, হঠাৎ কালকে ডিক্লেয়ার করা হচ্ছে মাইক বাজবে না। মাইক বাজবে না মানে কোনো অনুষ্ঠান হবে না। তো কোনো অনুষ্ঠান না হলে তাহলে লোকের সমাগমটা হবে, আমরা তো ব্যবসায়িক দিতে ক্ষতিগ্রস্ত হব। না, আপনারা তো একটি টাকার ইনভেস্ট করেছেন। অবশ্যই। তাহলে সেটা কি হবে? কিছু করার নেই, সরকারি নিয়ম যেটা আছে সেটা আমরা দিয়েই চলে যাব। আমরা বন্ধ করে দেবো, পরবর্তীকালে আসবো কিনা সেটা আপনারা জলের মতো। হ্যাঁ, সেটাই তো আসছে প্রশ্নটা। ভবিষ্যতের জন্য কি ভাবছেন? ভবিষ্যতে বলবো। এখন যেটা আমরা লিখিত জানিয়েছি কালকে, তার প্রতি উত্তর আসুক। ডিওলোকে জানিয়ে দিয়েছি, কালকে দরখাস্ত দিয়েছি আমরা, এখনও কিছু জানাইনি। জানালে আমরা তার জন্য মেলাতে আমরা সামনে গেটে আবদ্ধ করেছি। কথার মাধ্যমে জাস্ট ফুটে উঠলো, পরবর্তীতে আমরা আসবো কিনা ভেবে দেখি। হ্যাঁ, সে তো অবশ্যই। ব্যবসায়ী তো আমরা ক্ষতি করতে বারে বারে আসবো না ক্ষতি হতে। একটা কথা শুনুন, দুদিন যখন মাইকের বন্ধ থাকবে না, মাইক বন্ধ থাকবে না, অনুষ্ঠান হবে না। এই দুদিন যে যাদের শিডিউল প্রোগ্রাম ছিল তাদেরকে যখন বাদ দেওয়া হবে, তাহলে 3 দিন পরে যখন যে প্রোগ্রামটা, এরা কোথায় যাবে? যারা কমিটি নির্দিষ্ট করে তার তো প্রোগ্রাম ছাপা হয়ে গেছে, সেভাবে প্রোগ্রামটাও দেখেছি আমরা। শিডিউলটা সেইভাবে তৈরি করা হয়েছে। যখন দুদিন হবে না, তারপরে যে প্রোগ্রামটা হবে, তাহলে এই দুদিনের প্রোগ্রামের লোকগুলো কোথায় যাবে? এক্ষুনি এসেছিলো আঁকার প্রতিযোগিতার লোক, গানের প্রতিযোগিতা, সব এসেছিলো এক্ষুনি। এবং এমনকি দেখা যাচ্ছে আমাদের ছবিতে ফুটে উঠেছে স্কুল স্টুডেন্টরা এসে ঘুরে গেল। এমনকি ভিসি এসেছিলেন, ইউনিভার্সিটি ভিসিও এসেছিলেন, ঘুরে গেছেন। আমরা বলতে বাধ্য হলাম যে কিছু করার নেই, আমরা এখন কোনো সুউত্তর না পেলে আমরা কিছু করতে পারবো না। আমরা তার থেকে স্টল বন্ধ করে দেবো। অর্থাৎ কি এই মুহূর্তে কি মেলা বন্ধ থাকছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রতি উত্তর না পেলে আমরা কিছু করতে পারবো না, স্টলই খুলবো না আমরা জানিয়েছি কাল লিখিতভাবে, সেখান থেকে কোনো উত্তর আসেনি এখনও, আসুক তারপরে। এমনি বইমেলা কমিটির সঙ্গে যোগাযোগ? হ্যাঁ, যোগাযোগ হয়েছে, কাল করেছি আমরা ডিওলোকে চিঠি ধরিয়ে দিয়েছি কালকে। আপনারা কি এই বিষয়টি জানিয়েছেন যে আপনারা মেলা খুলতে চাইছেন না? হ্যাঁ, ডিওলোকে বলা আছে। বলছি এদিন প্যারেড গ্রাউন্ডে বই কিনতে এসে গেট বন্ধ দেখে ফিরে গেলেন বিভিন্ন এলাকার পাঠকরা। বই কিনতে এসে ফিরে যান আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি শরীদ কুমার চৌধুরী। তিনি জানান তিনি প্রশাসনিক ব্যক্তি নন, তাই কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতাও তার নেই। সব অনুষ্ঠানেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, তাই যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান বের করতে হবে। বইমেলার গেটে আপনাদেরকে আটকে দেওয়া হলো, পাবলিশার্সটা কাউকে ঢুকতে দিচ্ছে না, কি বলবেন? না, ঘটনা হচ্ছে আমাদের এখানে যে পাবলিশাররা এসছেন বা বিভিন্ন বইমেলায় যে সমস্ত পাবলিশাররা যান, সত্যি তারা অমানসিক পরিশ্রম করেন, কারণ মেলার মধ্যে কোনো গ্যাপ থাকে না। জলপাইগুড়ি জেলা বইমেলা 10 তারিখে শেষ হয়েছে, 11 তারিখে এখানে শুরু হয়েছে। সারা রাত জেগে ওনারা এসছেন। তো প্রত্যেকটা বইমেলায় বই পাবলিশ যারা করেন, সেই প্রকাশকরা একটা প্রত্যাশা নিয়ে আসেন। এবং বইমেলার তো কতগুলো অঙ্গ আছে, একটা বইমেলা তো শুধুমাত্র বই দিয়ে হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেমিনার থাকে, কবি সম্মেলন থাকে, সেইগুলো সব মিলে একটা বইমেলা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর আমরা যখন প্রথমে পারমিশন পেয়েছিলাম, পারমিশন সিক করেছিলাম প্রশাসনের কাছে, গত 3 তারিখে যে আমাদের পারমিশনটা দেওয়া হয়, সেই পারমিশনটা ছিল হচ্ছে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমরা মাইক ব্যবহার করতে পারবো। এবার গতকাল আমরা একটা অর্ডার পেলাম যে 13 এবং 14 তারিখ আমরা মাইক ব্যবহার করতে পারবো না, এই যে পাশে যে অনুষ্ঠান হচ্ছে তার জন্য। পাশের অনুষ্ঠানকে বিঘ্ন ঘটাবার অভিপ্রায় আমাদের নেই, জেলা প্রশাসনকে অসম্মান করার অভিপ্রায়ও আমাদের নেই। যার জন্য জেলা প্রশাসন যেটা চেয়েছেন সেটাকে মান্যতা দিয়ে, তাদের অর্ডারকে সম্মান জানিয়ে আমরা আপাতত 13 এবং 14 তারিখ এই দুদিনের অনুষ্ঠানকে বাতিল করেছি। বাতিল করতে বাধ্য হয়েছি, বাতিল করেছি না মানে এমন নয় আমরা শখে করেছি, আমাদেরও খুব পেইন হচ্ছে ভেতরে বাতিল করতে, কিন্তু আমাদের তো উপায় নেই। কারণ শনিবার রবিবারের প্রোগ্রাম যেটা থাকে সাধারণত স্কুলের বাচ্চাদের কথা ভেবে প্রোগ্রাম থাকে, স্কুলগুলো ছুটি থাকে।
সেই প্রোগ্রামগুলোকে আমরা সোম মঙ্গল বুধবারের মধ্যে কিন্তু অ্যাকোমোডেট করতে পারবো না, চাইলেও পারবো না করতে। তাছাড়া সেই দিনগুলোর প্রোগ্রামও আছে। তো এই বাচ্চাদের কথাও খারাপ লাগছে। পাশাপাশি ভাবে আমরা যখন এলাম 12:30 থেকে বইমেলা খোলার কথাকে, সেই অনুযায়ী আমরা এসছি। আসার পর দেখলাম ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ওনারা গেট আটকে দিয়েছেন, আমাদের ঢুকতে দেননি। ওনাদের কথা হচ্ছে, আমি যে কথাটা আগে বললাম, একই বক্তব্য যে একটা বই মেলাকে যদি স্বয়ং সম্পূর্ণ করতে হয় তাহলে তার সঙ্গে এই সেমিনার, কবি সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ওতপ্রোতভাবে জড়িত। সেটা যদি না করা যায়, তার মধ্যে আর একটা আশঙ্কা যেটা তৈরি হয়েছে, আপনারা জানেন যে পাশেই সৃষ্টিশ্রী মেলা হচ্ছে। তো 3 তারিখে একটা অনুমতি দেওয়ার পরে হঠাৎ করে যখন 12 তারিখে তার একটা ক্রিয়াদংশ মডিফিকেশন হয়ে মাইকের অনুমতি প্রত্যাহার হতে পারে। সুতরাং আমাদের মধ্যে কারো কারো আশঙ্কা আছে যে 15, 16, 17 তারিখের মাইকের পারমিশনও যদি হঠাৎ করে উড্র হয়ে যায় তাহলে আরো আতান্তরে পড়ব। সেই ক্ষেত্রে তারা আমাদের যেটা জানাচ্ছেন যে 15, 16, 17 তারিখের অনুষ্ঠানগুলোকেও বাতিল করবার জন্য। তো আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা গতকাল যখন প্রেস মিট করেছি তখন আমরা সে কথা বলেছি। আর এখন মূলত স্টেজ কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো হচ্ছে সাংস্কৃতিক উপসমিতি। সাংস্কৃতিক উপসমিতির 2 জন যুগ্ম আহ্বায়কই উপস্থিত আছেন, শর্মিষ্ঠা চক্রবর্তী এবং প্রসেনজিৎ দত্ত চৌধুরী। এবং তাদের সঙ্গে যে সাব কমিটি আছে, প্রচুর সদস্য আছেন, তাদের সাথে তারা কথা বলছেন। তারা যে অভিমতটা ব্যক্ত করবেন, মেজরিটি সংখ্যক মানুষ যে অভিমতটা ব্যক্ত করবেন, সেই অভিমত তারা মূল কমিটিকে জানাবেন এবং সেটা সম্পূর্ণ বিশ্লেষণ করে নিয়ে মূল কমিটি 15, 16, 17 তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এখনো বলছি না যে 15, 16, 17 তারিখের অনুষ্ঠান বাতিল হচ্ছে, এখনো বলছি না যে 15, 16, 17 তারিখের অনুষ্ঠান হবে। আপাতত 13 এবং 14 তারিখ আমরা জেলা প্রশাসনের নির্দেশে আমি ক্লিয়ার করছি, জেলা প্রশাসনের নির্দেশে মাইক ব্যবহার বন্ধ থাকা, সাংস্কৃতিক অনুষ্ঠানে কর্মসূচি বন্ধ থাকছে, বই মেলা অ্যাজ ইউজুয়াল চলবে। তো ওনারা যেটা দাবি জানিয়েছেন সেই দাবির মধ্যে যুক্তি আছে। সেই দাবি আমি অলরেডি আমাদের মাননীয় এডিএম তার কাছে জানিয়ে দিয়েছি, মাননীয় এসডিও ওনাকেও জানিয়ে দিয়েছি, মাননীয় ম্যাডাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি আপাতত ওই অনুষ্ঠানে ব্যস্ত আছেন, তার জন্য ওনাকে ফোন করিনি। আর মাননীয় এডিএম ডেভেলপমেন্ট যিনি আছেন তিনি আমাদের এখানকার সহসভাপতি, বইমেলার সহসভাপতি, এবং তিনি হচ্ছেন আমাদের লোকাল লাইব্রেরি অথরিটিরও ভাইস চেয়ারম্যান। আর ম্যাডাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন, অনারেবল ম্যাডাম, তিনি আমাদের বইমেলার সভাপতি। আর সেক্রেটারি হচ্ছেন ডিএলও সাহেব, যিনি কুচবিহারের মূল দায়িত্বে আছেন, ওনার পোস্টিং কুচবিহারে। সুতরাং উনি কুচবিহার আছেন, এটা অ্যাডিশনাল চার্জ আছে। কুচবিহারের মেলা 18 তারিখ থেকে শুরু হবে, সেই কাজে উনি ব্যস্ত আছেন। যার জন্য আমি এসডিও এবং এডিএম সাহেব দুজনকে জানিয়েছি, তারা যে নির্দেশিকা দেবেন আমাদের সেই অনুযায়ী চলতে হবে। তবে আমরা ওনাদের উপরে কোনো ধরনের বল প্রয়োগ করে ভেতরে যাওয়ার চেষ্টা করব না। স্যার, সামনে একটা এই বইমেলার পাশেই একটা সরকারি অনুষ্ঠানই হচ্ছে এবং সেই কারণে এনারা মাইক বন্ধ করে দেওয়ার একটা নির্দেশ এসছে। ফলে এখানকার যে প্রকাশকরা তারা একটু বিরক্ত এবং তারা ভাবছে যে তাদের ব্যবসা হবে না, ফলে বন্ধ রয়েছে বইমেলা। কীভাবে দেখছেন বিষয়টিকে? একটু নামা লোক। প্রথমত আমি তো এখানে বইমেলা হচ্ছে এটা শুনে খুবই ভালো লেগেছে। আমিও আলিপুরদুয়ার আমার সাথে যে ডিস্ট্রিক্ট তার সাথে আমার পরিচয় বেশ কিছু মাস হলো। এখানকার যে একমাত্র বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের পরিবারের আমি সদস্য। তো ঘটনাচক্রে আমি কলকাতায় ছিলাম, কিন্তু আমি এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এখন সব খবরগুলো পাওয়া যায়, আমি দেখেছি এখানে বইমেলা হচ্ছে এবং তার উদ্বোধন পরবর্তীকালে বিভিন্ন খবরগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল। এখন আজকে সকালে আমি এসেছিলাম, আমি যেহেতু নিজেও কলকাতায় থাকি, বা কলকাতায় আপনারা যারা কলকাতা থেকে এসছেন জানেন, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ডের যে কলকাতায় বিশাল একটা বইমেলা হয় থেমেটিক্যালি, তো সেগুলোতে তো আমরা পার্টিসিপেট করি। আমি বিভিন্ন জায়গায় থাকলে সেই সময়টা আসার চেষ্টা করি। তো এখানেও সেরকম একটা রেপ্লিকা দেখে খুবই ভালো লেগেছে। তো এসে শুনলাম যে এরকম 12:30 নাগাদ এটা খুলবে।
সেই অনুসারে আমি আবার ঘুরে আরেকবার আসলাম। তো এসে শুনছি এরকম একটা পাশেই একটা অনুষ্ঠান চলছে এবং সেখানে থেকে কিছু মানে শব্দের ব্যাপারে, কালচারাল প্রোগ্রামের ব্যাপারে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, যেটা যারা এখানের বইয়ের সঙ্গে যারা যুক্ত, যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদের কাছে ব্যাপারটা খুব একটা গ্রহণযোগ্য নয় মনে হচ্ছে। তো আমার যেটা মনে হয়, প্রথমত আমি তো এই ডিসিশন মেকিংয়ের প্রসেসের সাথে যুক্ত নই। এগুলো প্রত্যেকটারই নিশ্চয়ই গুরুত্ব আছে। একটা বিশেষ করে একটা নতুন যে ডিস্ট্রিক্ট, তার যে একটা কালচারাল অ্যাটমসফিয়ার, তার যে একটা একাডেমিক ভাইব্রেশন, সব কিছুর জন্য সব অনুষ্ঠানগুলোই জরুরি। এখন আমার মনে হয় এটার একটা সমাধান তো নিশ্চয়ই আমাদের খুঁজে বের করা দরকার। যারা বইমেলার সাথে যুক্ত, যারা এই পাশেই যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনুষ্ঠান হচ্ছে তার সাথেও যারা যুক্ত রয়েছেন, আমার মনে হয় ওনারা বসে যদি কথা বলেন, নিশ্চয়ই একটা কিছু এর থেকে যে উত্তরণ, সেটা নিশ্চয়ই একটা পথ খুলে যাবে। কেননা এই কথা বলার মাধ্যমে এই সমস্যাটা একটু সমাধান করা দরকার, যাতে দুটো যে প্রোগ্রাম, দুটোরই একটা গুরুত্ব আছে, তার মধ্যে একটা মানে মনোমালিন্য হওয়া বা একটার জন্য আরেকটা ব্যাহত হওয়া, সেই ব্যাপারটা থেকে আমরা এগোতে পারি। স্যার, একটা জিনিস মনে হচ্ছে না, যেহেতু দুটোই সরকারি অনুষ্ঠান, শিডিউলটা সেভাবেই করা উচিত ছিল, যাতে পাশাপাশি দুটো মেলা না হলে সুবিধে হতো। পাশাপাশি মেলা হলেও যেহেতু এই শব্দের ব্যাপারটাই আমার মনে হচ্ছে যে একটা সমস্যা তৈরি করছে, নাহলে পাশাপাশি অনেক সময় এই ধরনের গ্রাউন্ড তো পাওয়া মুশকিল। পাশাপাশি হতে পারে, কিন্তু যেহেতু এটা একটা শব্দের রেস্ট্রিকশনের ব্যাপার হচ্ছে, যেটা কিনা একটা মেলা আরেকটা মেলার ক্ষেত্রে খানিকটা প্রতিকূলতার সৃষ্টি হচ্ছে। আমার ধারণা এখানকার ডিস্ট্রিক্টের যিনি আমাদের ডিএম ম্যাডাম রয়েছেন এবং যারা অর্গানাইজার, তারা যদি একটু বসে কথা বলে নেন, নিশ্চয়ই একটা কিছু এর থেকে সমাধান বেরোনো দরকার, যাতে দুটোই ভালোভাবে চলতে পারে। কেননা ওখানেও যারা এসছেন তারা অনেক দূর দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে এসছেন, এখানেও যারা এসেছেন তারাও একটা আশা প্রত্যাশা নিয়ে, তাদের যে শুধু তো ব্যবসা নয়, বইয়ের মেলার সেটার একটা অন্য দিকও আছে, সব মিলেমিশে তারা একটা এক্সপেকটেশন নিয়ে এসছে। এবং সব থেকে বড় কথা আমার মনে হয় আলিপুরদুয়ারের যারা অধিবাসী, তাদের একটা এক্সপেকটেশন, তো সেটাই। জেলা শাসক আর বিমলা বলেন, বইমেলা উদ্যোক্তাদের আগেই বলা হয়েছিল দুদিন দু মেলায় মাইক বাজানো যাবে না, ফালাকাটা করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা করেনি। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। মেলা কম ট্রেডিশনাল কম্পিটিশন এটা হবে, তার জন্য এখানে বই মেলা আপনারা করবেন না, এটা ভেনিউ ফালাকাটা ইয়া মাদারিঘাট অন্য কোনো জায়গাতে আপনারা করুন। দিস ওয়াজ সেভারাল টাইমস ইনফর্ম টু দেম, but still they were very much adamant and ওরা বারবার চাইলো আমরা হেডকোয়ার্টারেই করতে চাইছি। দেন ওদেরকে এটা বলা হয়েছে। দেন 13th and 14th অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রাইবাল আর্টিস্টরা আসবে, তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এইগুলো বাজানো, এর সাথে অন্য কোনো মাইক এ প্যারেড গ্রাউন্ডে হলে অসুবিধা হবে, তাদের কম্পিটিশন হবে, তার জন্য একটাও ডিস্টারবেন্স অ্যালাউ করা যাবে না। 13th and 14th মাইক পারমিশন করা যাবে না, এটা ওদেরকে বলা হয়েছে। এটা ওরা মেনে নিয়েই ওরা বলেছে আমাদের কোনো অসুবিধা নেই, বই যারা মানে দেখতে আসবে ইয়া ওটা পারচেজ করতে আসবে, ওদের জন্য এটা একটা অপরচুনিটি, ওরা ট্রাইবাল প্রোগ্রামও দেখতে পারবে। তার জন্য এর সাথেই পাশেই আমরা প্যান্ডেল করতে চাইছি। তার জন্য ইমিডিয়েটলি নেক্সট টু দিস আমাদের গ্রাউন্ড, আমাদের আলিপুরদুয়ারবাসী যারা ট্রাইবাল ফেস্টিভ্যাল দেখতে আসবে, ওরা সৃষ্টি মেলার স্টলগুলোও দেখতে পারবে, বইগুলো স্টলগুলো একসাথে দেখতে পারবে। তার জন্য ইট ওয়াজ অ্যালাউড only with the condition that 13th and 14th মাইক পারমিশন দেওয়া যাবে না। কিন্তু পরে আমরা জানতে পারলাম 13th and 14th অলসো কিছু কালচারাল প্রোগ্রাম ওরা রেখেছে। বই মেলা বেসিক্যালি দ্যাট ইজ ফর সেলিং অফ ডিফারেন্ট কাইন্ডস অফ রেয়ার বুকস অ্যান্ড আদার মানে স্টাডি মেটেরিয়ালস। তার সাথে ওদের কালচারাল প্রোগ্রাম হতেই পারে, কিন্তু তার পাশেই আরেকটা কালচারাল প্রোগ্রাম এত বড় স্কেলে হচ্ছে, দ্যাট হ্যাজ বিন গিভেন অন প্রায়ার ইন্টিমেশন, তারপরেও এরা এরকম বললে দ্যাট ইজ আনফর্চুনেট। এখানে সৃষ্টি মেলা কম ট্রেডিশনাল কম্পিটিশন এটা হবে, তার
না না সেটা বলে আমি প্রথম থেকে বলছি আমরা বিক্ষোভকারী নই।